নরেন্দ্র মোদী আর অমিত শাহ জুটিও তাদের বুদ্ধি, তাদের সংগঠন, প্রপার নেটওয়ার্ক, এই সব কিছুকে জাস্ট স্যালুট। কেন বলছি সেটা শুনুন। হঠাৎ করে লাইমলাইটে চলে আসা এই দলটির খোঁজ করতে গিয়ে উঠে আসছে একের পর এক চমকপ্রদ তথ্য। নির্বাচন কমিশন বা ইসিআই এর নথি এবং রাজনৈতিক বিশ্লেষকদের দেওয়া তথ্য অনুযায়ী দলটির একটি সংক্ষিপ্ত অথচ আকর্ষণীয় ইতিহাস রয়েছে। এখানে সব থেকে খেয়াল করবেন এই সালগুলো বলবো। 2015 সালে কলকাতার বাসিন্দা শিউলি কুণ্ডু প্রথম ত্রিপুরার মাটিতে এই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া নামের দলটি তৈরি করে। তার আগেই কিন্তু বিজেপি ত্রিপুরাতে সরকার গঠন করে দিয়েছে। পরবর্তীতে 2023 সালের 20 জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন থেকে এটি একটি নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক দল বা আরইউপিপি, যাকে বলা হয় রেজিস্টার্ড আনরেকগনাইজড পলিটিক্যাল পার্টি হিসেবে আনুষ্ঠানিক ছাড়পত্র পায়। 2026 আর 2023-এ সব কিছু কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে। নির্বাচন কমিশন এই দলকে 7টি রশ্মিযুক্ত ফাউন্টেন পেনের নিব প্রতীক বরাদ্দ করেছে। আর এই দলের পতাকায় দেখা যায় সবুজ ও গেরুয়া রঙের এক অদ্ভুত রাজনৈতিক মেলবন্ধন। ধরে নিন না এটা একটা কোইন্সিডেন্ট। 2023 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এই দলটি প্রথম নির্বাচনী ময়দানে নামে। মোট 7টি আসনের প্রার্থী দেওয়ার পরিকল্পনা থাকলেও স্ক্রুটিনিতে 4টি আসনের মনোনয়ন বাতিল হয়ে যায়, যারা মনোনয়ন দাখিল পর্যন্ত ভালো করে করতে পারত না। শেষ পর্যন্ত মাত্র 2টি আসনে লড়ে দলটির প্রাপ্তি ছিল সাকুল্যে কয়েকশো ভোট। কেউই জিততে পারেননি। ত্রিপুরা ভোটে লড়লেও এই রহস্যময় দলটির আসল শিকড় কিন্তু লুকিয়ে আছে আমাদের পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশনের নথিতে বলছে এনসিপিআই রেজিস্ট্রেড অফিস বা সদর দপ্তর রয়েছে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সাকরাইল এলাকার বাণীপুরে বা কখনো হাটগাছা হিসেবেও উল্লেখ করা আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কোনো জমকালো কর্পোরেট অফিস বা রাজনৈতিক ভবন নয়, বরং জাগো বিশ্ব নামে একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার কার্যালয় থেকে পরিচালিত হয় এই দলের মূল রেজিস্টার্ড অফিস। তৃণমূল বিদ্রোহী সাংসদের দলবদলের পর এই সাকরাইলের এই সাধারণ বাড়িটি ঘিরেই এখন সব মানুষের ভিড় আর তুমুল কৌতূহল। একটা সামান্য রেজিস্টার্ড অস্বীকৃত দল কিভাবে 20 জন সাংসদকে নিজেদের ছাতায় নিয়ে এলো, তা বুঝতে গেলে এর চালিকা শক্তিদের জানা দরকার।